দৌড়ের উপরে থাকেন, দৌড়ের উপরে রাখেন, এইটাই আপনার থেকে হোক না মেনে হোক, বিশ্বাসে হোক অবিশ্বাসে হোক, ঢুকে যেহেতু পড়ছেন সিদ্ধান্ত নেন আমি যাব না। ঢুকে যেহেতু পড়ছেন, আপনি অনেক প্লেয়ার পাবেন, প্লেয়ার পাওয়া যথেষ্ট কঠিন কিছু না, কিন্তু তাদেরকে দিয়ে খেলানো খুব কঠিন কাজ। এই জন্য কেউকে জয়েন করে মনে করবেন না সে ব্যবসা শুরু করে দেবে, আমার ব্যবসা হয়ে গেছে, এবার আমি খালি বসে বসে ম্যাচিং গুনতে থাকবো, মেগা ম্যাচিং গুনতে থাকবো, তারপরে আবার কি ম্যাচিং আছে এগুলো গুনতে থাকবো। সাংহাইতে যাবেন ভবিষ্যতে এক সময়, ওখানে দেখবেন একটা বিল্ডিং আছে অনেক উঁচু, ওটা লিফটে উঠতে হয়। একজন বললো যে আমি হেঁটে হেঁটে উঠবো, লিফটটা বললো 96 তলা পর্যন্ত ওঠা যায়, এরপরে ওঠা যায় না, ওখান থেকে লুকিং পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখন উনি হেঁটে হেঁটে উঠবে, তোমার সাহস তো মন্দ নেই, মানে সাহস তো আছি, কেন নাই? আমিও আলোচনাটা পাশে থেকে শুনলাম, আমার কাছে ভালো লাগলো। ধারণাটা হচ্ছে এরকম, ধরেন 90 তলা একটা বিল্ডিং, উনি ওইটাকে 9টা অংশ করেছে, তাই এক একটা অংশ কত? উনি এখন চিন্তা করলে আমি অন্তত পক্ষে ফার্স্ট স্টেজটা পার হই। ফার্স্ট স্টেজটা কয় তলা? এবার 10 তলা পর্যন্ত গেল, ওনার স্টেজ হলো 9টা, উনি পার করছে কয়টা? এবার হাতের উপরে গোনা শুরু করলো, 9, আমার একটা তো কমে গেছে, এখন আছে কয়টা? 8টা। এবার শুরু করলো আবার সেকেন্ড স্টেপের জন্য, এবার আছে কয়টা? এরকম করতে 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 উনি যত উপরে যায়, ওনার মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, সাইকোলজিক্যাল স্ট্রেংথটা বাড়তেছে, মাইন্ড পাওয়ারটা আরো বেশি ইনক্রিজ হচ্ছে। এক সময় দেখা গেল 9 পিছনে 90 তলায়। আমি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আজকের দিনের সর্বোচ্চ সম্মান দিয়ে আজকে এক ইআরটিসির সম্মানিত চেয়ারম্যান আমাদের জনাব নাসির আহমেদ স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। স্যারকে পূর্বে বর্ণনা নেবেন জনাব এমএস চৌধুরী। আসসালামু আলাইকুম, কেমন আছেন এই মুহূর্তে? মহান আল্লাহর অশেষ দয়া এবং আপনাদের অনেক অনেক দোয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা কি ক্লান্ত? আসলে ক্লান্ত? আচ্ছা, যারা বলছেন ক্লান্ত না তারা একটু দয়া করে দাঁড়ান। দাঁড়ালেন কেন? আপনারা ক্লান্ত না? আমি আপনাদের সঙ্গে শেয়ারিং করবো 30 মিনিট, অর্থাৎ 4টায় শেষ করবো। হ্যাঁ, 2-3 মিনিট বেশি হবে, স্যারের কাছ থেকে চেয়ে নিলাম। কি বসবেন না দাঁড়িয়ে থাকবেন? যেহেতু আমি 30 মিনিট দাঁড়িয়ে থাকবো, আপনারা বসে থাকলে জিনিসটা মানায় না। হ্যাঁ মিস্টার আরিফ, একসঙ্গে সেদিন 3 আরিফ, আমি এই আরিফকে নির্দেশ করছি, বাকি আরিফটা কয় কারে কই। জি বসেন। সকল প্রশংসা মহান আল্লাহ, সর্বোচ্চ কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি। অনেকের কাছে কৃতজ্ঞতা, ধারাবাহিকভাবে সকলের কাছে যেটা প্রাপ্য প্রকাশ করছি এবং একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত এক্সিলেন্ট ওয়াল এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের সম্মানিত মার্কেটিং ডিরেক্টর জনাব এমএস চৌধুরী স্যারের কাছে। কিছু কিছু জায়গায় আপনারা গত মিটিং এ বলেছি না ডাকলেও যাবো, জোর করে যাব, তবে জোরটা সব জায়গাতে খাটাই না। কিছু কিছু জায়গায় জোর করলে আবার চোর চোর বলে আওয়াজ করতে পারে, ওটা খাটাই না। আচ্ছা, আমাকে একটা জিনিস একটু বলবেন যে আপনারা এই যে আমাদের স্যার আপনাদেরকে ডাকে অ্যাম্বাসেডর প্রোগ্রামে, ফেডারেস প্রোগ্রামে, সকালে যাদের সঙ্গে ছিল, আপনাদেরকে কেন ডাকে আমাকে একটু জবাব দেবেন এটা, অথবা আপনারাই বা কেন আসেন? আজকে আমি আপনাদের সঙ্গে গতানুগতিক কোনো কথা বলার জন্য আসিনি, আর গতানুগতিক কোনো কথা বলবো না, কারণ আপনারা সেই লেভেলে নাই। আমি যতটুকু জানি এখানে মার্কেটিং অফিসার থেকে তদন্ত পর্যায়ে সবাই আছেন, আমাদের এক্সট্রা স্যারও আছেন। তাহলে আপনাদের সঙ্গে আমাদের আরেকজন সম্মানিত ডাইরেক্টর স্যার আসছে, তো আমরা ধরে হাততালি করে সার্ভিস করছে। আপনারা একটু দুর্বল মনে হচ্ছে হাততালির দিক থেকে। তাহলে এবার একটু ওই কথাটার একটু আবার জবাব চাই
যে আপনারাই বা কেন বারবার আসেন, অথবা আপনাদেরকে কেন বারবার ডাকা হয়? একবার ডাকলেই তো হয়, বারবার কেন ডাকা হয়? তো বুঝতেছেন, বলেন। আপনাকে আমি বলবো না, কারণ আমার ফেসবুক ফলোয়ারদের মধ্যে ইউ আর দ্য টপ চার্টেড। আমি দেখলাম ফেসবুক রিপোর্ট দিছে আমাকে। মোবাইল প্রতিদিন চার্জ করতে হয়, হ্যাঁ, এই জন্য চার্জ নিতে আসেন। ভেরি গুড আইডিয়া, কিছু একটা দেখ। জি স্যার, মাস্টার। হ্যাঁ। আর কেউ বলেন একটু, আপনি বলেন। আপনি দেখি আমাকে খোঁচা টোচা দেন মাঝে মধ্যে। হ্যাঁ, বলেন। পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আসেন। আচ্ছা, আর কাকে যাবো? ডাক্তার সাহেবের কাছে যাবো না, কারণ সে অনেকগুলো প্রোগ্রামে ছিল আমার সাথে। আসলে কোনো কিছুর জন্য আসেন না, আসলে কোনো কিছুর জন্য আসেন না, আসেন শুধু পরিবর্তনের জন্য, শুধু পরিবর্তনের জন্য। চেঞ্জ ইজ কন্টাজিয়াস। দেখবেন শরীরের এক জায়গা চুলকালে মনে হয় কি সারা শরীর বোধহয় চুলকানি শুরু হয়ে গেল। ইমাম সাহেব যখন সেজদায় যায়, একজন যদি উহু হু শুরু করে, দেখবেন 8-10টা উহু হু শুরু হয়েছে। ইটস ভেরি কন্টাজিয়াস, সংক্রামক। পরিবর্তনটা হচ্ছে সংক্রামক। আপনাদেরকে ডাকা হয় এই কারণে, একজনের পরিবর্তনের গল্প শুনে আপনার ভিতরে একটু কি উঠবে? চুলকানি উঠবে, চুলকানি। একজনের পরিবর্তনের গল্প শুনে আপনার ভিতরে চুলকানি আসবে, তখন আপনি একটু চুলকাবেন। লাভ কি? ভালো জায়গা চুলকে যখন ঘা করবেন, দেখবেন কেউ না কেউ মলম নিয়ে বসে আছে। তাহলে এখানে যারা আসছেন তারা আসলে আসছেন পরিবর্তনের জন্য। এখন পরিবর্তন দেখা আর পরিবর্তিত হওয়া কি এক জিনিস? এবার বলেন তাহলে কেন আসছেন? সেই যথার্থ মানুষ যে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তন দেখে নিজেকে পরিবর্তন করতে পেরেছে। তাহলে এখানে আসার উদ্দেশ্য দুটো। এক, পরিবর্তনের কথা শুনবেন কারো না কারো কাছ থেকে, নিজের মধ্যে একটা সংকল্প তৈরি করবেন, আমিও পরিবর্তিত হব, হতে চাই না। চাইলে সবকিছু হতে পারবে না। আমি ইচ্ছা করলে এখন মা হতে পারবো না, আমি চাই মা হতে, কিন্তু আমি কি পারবো? আল্লাহকে যেভাবে আমাকে বানিয়েছেন, যদি চাই তো হবে না, আমাকে পরিবর্তিত হতে হবে। এই পরিবর্তনের জন্য এই রাস্তার মধ্যে বড় একটাই বাধা আছে, আর কোনো বাধা নেই। সেটা হলো এক্সকিউজ। আমাদের অনেক স্যাররা আছেন, বলেন আমি চেষ্টা করতেছি, হ্যাঁ চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি। চেষ্টা করলে হবে না, চেষ্টা করা মানে মিথ্যা মিথ্যা কথা বলা। চেষ্টার অপর নাম হচ্ছে লাই। যে বলে আমি চেষ্টা করছি, সে মিথ্যাবাদী। কারণ সে চেষ্টা করলে বাবা হতে পারবে না, সে চেষ্টা করলে মা হতে পারবে না। পারবে? হ্যাঁ, কোনো মেয়েরা পারবে নাকি চেষ্টা করলে বাবা হতে? কোনো ছেলেরা পারবে চেষ্টা করলে মা হতে? হ্যাঁ পারবে। ওই যে ভারতের তো সম্প্রতি দেখলাম একটা হাসির ছবি বেরিয়েছে, নায়ক মা হবে বলে। এই জন্য আপনাদের কাছে আমার বলার হচ্ছে, পরিবর্তিত হবেন, এই চিন্তা কার কার মধ্যে আছে? আসলে 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 আচ্ছা, পরিবর্তিত হয়েছে আমাদের এখানে এরকম 2-3 জন মাত্র আছে, আর কেউ নাই। পরিবর্তিত হয়েছে এখন পর্যন্ত আছে 2 জন। এখন আপনারা কি তাদেরকে দেখে পরিবর্তিত হতে চান? এইরকম চিন্তা কে কে করছেন? আজকালকার ছেলেপেলেদের কাছে দেখি, শাহরুখ খানের ছবি দেখলে সে শাহরুখ খান হতে চায়। একটা ক্রেজ ছিল আমাদের দেশে ছেলেপেলেদের, সালমান শাহ, এরা সালমান শাহ হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কার কার মনে হয়েছে স্টার সার্টিফিকেটকে দেখে আপনার মনে হয়েছে আপনি স্টার হবেন? কার কার হয়েছে? আচ্ছা, 5 মিনিট একটু স্টার বলে চিল্লান তো।
ওকে ওকে স্টার। আচ্ছা বলেন তো, এটা কি মন থেকে বলছেন নাকি মুখ থেকে বলছেন? Bottom of your heart, দিলবের সাথে। হ্যাঁ, আমার একজন অন্ধভক্ত, অন্ধ বলবো না, চোকালা ভক্ত। আচ্ছা, এই মন থেকে কি আসলে স্টার হতে চান নাকি মুখ থেকে চান? মন থেকে চান, একদম from heart। আচ্ছা, এখন এই যে স্টার হতে চান, এই কথাটা পাবলিকলি ডিক্লেয়ার করতে হবে। পাবলিক অ্যাফার্মেশন চাই, কারণ কিছু কিছু জিনিস আছে পাবলিক অ্যাফার্মেশন যখন আপনি করবেন তখন আপনার ভিতরে একটা চেতনা তৈরি হবে দুদিক থেকে, এক রেসপন্সিবিলিটি, না হলে লজ্জাবোধ। আপনি যদি আপনার এরিয়াতে গিয়ে বলেন আমি ঢাকায় গিয়েছিলাম, সেখানে অ্যাম্বাসেডর প্রোগ্রাম হয়েছে, আমি কথা দিয়ে আসছি স্টার হব, ওরা কি স্টার বোঝে? বোঝে ওরা? ওরা স্টার বোঝে না, ওরা সুপার স্টার বোঝে না, ওরা ডায়মন্ড স্টার বোঝে না, ওরা এক্সিকিউটিভ ডিরেক্টর গুলি বোঝে না। ওরা তখন আপনাকে জানতে চাইবে যে ভাই স্টারটা কি। তাহলে আপনার কথা বলার একটা সুযোগ হলো, আপনি কথা বলা শুরু করে দেবেন, স্টারের ভ্যালুটা তার কাছে তুলে ধরেন, তাকেও বলেন। এইবার আপনি যদি হতে নাও চান, ওই লোকটা কিন্তু খেয়াল রাখছে যে হানিফ স্যার আমাকে বলছিল সে স্টার হবে। এইবার 2 মাস 3 মাস 4 মাস পরে কিন্তু দেখা হলে আবার জিজ্ঞাসা করবে, এই হানিফ স্যার আপনি বলছিলেন স্টার হবেন, হইছেন? এই ওনার কথার জবাব দেওয়ার জন্য ওনাকে স্টার হইতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এই জন্য পাবলিকই বলবেন, মানুষকে বলবেন, এখানে সবাই আছেন 5 থেকে তদুর্ধ্ব সময় পর্যন্ত, সর্বনিম্ন 5 বছর, সর্বোচ্চ 15 বছর যাবত যারা ডিরেক্ট সেলিং মার্কেটিং করতেছেন, আপনাদেরকে এগুলো বলার আমার কিছু নাই। আর এগুলো বলার জন্য আমার কাছে এটা বেমানান মনে হচ্ছে যে আপনাকে আমি এটা বলতে যাব, এটা বেমানান মনে হচ্ছে। বাট আপনি যে পরিবর্তিত হবেন এই ধারণাটা আপনার ভিতরে নিয়ে যাওয়াটা হচ্ছে আপনার প্রথম কাজ। আর এই জন্য আপনাকে নিজের দায়টা নিজে দিতে হবে। এই দায় নেওয়াটাকে আমি আমার ভাষায় বলি মালিকানা। আপনাকে মালিকানা নিতে হবে, ওনারশিপ। 1 খণ্ড জায়গা কিনছে, 2 থেকে 5 কাঠা জায়গা কিনছে, জায়গা কেনার সঙ্গে সঙ্গে কি করছে? একটা সাইনবোর্ড লাগিয়েছে। আমার সাইনবোর্ডটা লাগিয়েছে নিজের নামে না, ভুয়া একটা শব্দ লেখছে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার ইত্যাদি ইত্যাদি। মানে কি সৃষ্টি করছে সে? একটা ত্রাস সৃষ্টি করছে, এটা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। আমাকে একটু বলেন তো, আপনি কি এই মালিকানাটা নিয়েছেন? আসলে নিয়েছেন? না নিলেও কোনো আপত্তি নাই। আজকে এই মুহূর্ত থেকে 2টো জিনিসের মালিকানা নেবেন। ফার্স্ট মালিকানা হচ্ছে আমার জীবনে, ওনারশিপ অফ ইউর লাইফ এন্ড ওনারশিপ অফ ইউর বিজনেস। অনেকেই আছেন আমার কথার মধ্যে একটু আজকে কিন্তু একটু কষ্ট পাইলে কিছু করার নেই, কষ্ট পাইলে কিছু করার নেই, কারণ আপনাদের লেভেলে মিঠা মিঠা কথা বলাটা মানানসই না। আপনি একটু আলসে হয়ে গেছেন, একটু না মোটামুটি বেশি আলসে হয়ে গেছে। হ্যাঁ, মিঠা মিঠা সুন্নতের কথা ভাল লাগে, আর দাঁত ভাঙা সুন্নতের কথা বলে দূর দেন যে এইটা জাল হাদিস, এটা সুন্নত নাই। সুবিধাবাদী, এই সুবিধাবাদী চরিত্রটা ছেড়ে দেন দয়া করে। আজকে থেকে মালিকানা নেবেন 2টো জিনিসের। কি কি? জীবন এবং বিজনেস। এবার বলেন তো আমার সঙ্গে, এই জীবনটা কার? বলেন তো আমার সঙ্গে শপথ করে, আমি আমার জীবনের মালিকানা নিলাম। বলেন, 5 বার বলেন, বলেন। ওকে রাইট। এরপরের কাজটা কি? বিজনেস। এবার বলেন তো বিজনেসটা কার? বিজনেসটা হচ্ছে আপলাইন স্যারদের না, ওনাদের বিজনেস। দায় থাকা হয়েছে। স্যারদের কাছে অনুরোধ করবো, নেক্সট ফাইটার মিটিং, অ্যাম্বাসেডর মিটিং আপনারা ডাকবেন না, জিএম স্যারকে দিয়ে ডাকাইবেন। এবং আপনারা আসবেনও না, আমি আসবো, আমি দেখবো ওই জিএম স্যার কি করে। এবার বলেন তো তাহলে বিজনেসটা কার? আসলেই কার? মালিকানা কার? তো বলেন তো, আমি আমার ব্যবসার মালিকানা নিলাম। বলেন, 5 বার বলেন।
আজকে থেকে নতুন ধারণাটা এখানে এস্টাবলিশ করে নেন, এখানে ইনস্টল করে নেন এবং সেটাকে অ্যাক্টিভেট করেন যে ব্যবসাটা আমার, আমার ব্যবসা আমি করি। বলেন ব্যবসা আমার, আমার ব্যবসা আমি করি, বলেন। এবার একটা কথার জবাব দেন, আপনি কেন ব্যবসা করবেন? না, ব্যবসাটা কেন করবেন? আরো অনেক পেশা আছে না? টাকার জন্য, হ্যাঁ টাকার জন্য এটা ঠিক আছে, এটা হচ্ছে ফাইটারদের কাছে ঠিক আছে, আপনাদের কাছে ঠিক নাই, আপনাদের কাছে ঠিক নাই। লাইফস্টাইলের জন্য না, লাইফস্টাইল এমনি আসবো। ছোটবেলায় আমরা শুনতাম কান টানলে মাথা আসে, একজনের কান টাইলে দেখে কি কি আসে, পুরা শরীর আসে। আসলে বিজনেস করি ফর ক্রিয়েটিং ওয়েলথ, ব্যবসা করি সম্পদ সৃষ্টি করার জন্য, ইনকামের জন্য না। ইনকাম করলেই সম্পদ সৃষ্টি হয় না, ইনকাম করলেই সম্পদ সৃষ্টি হয় না। আমরা বিজনেস করি সম্পদ সৃষ্টি করার জন্য। এখন সম্পদের ব্যাখ্যা কি? অনেক বড় ব্যাখ্যা, এটা এই মুহূর্তে করতে পারছি না। স্থাবর অস্থাবর বলতে যা বুঝায় সব। টাকা না থাকলে আপনি সম্পদ সৃষ্টি করতে পারবেন না। তাহলে সম্পদের কথা যখন বলবেন, আমি সম্পদ সৃষ্টির জন্য বিজনেস করি, তাহলে অটোমেটিক্যালি টাকা আপনার কাছে আসতেই হবে, কারণ টাকা ছাড়া সম্পদ সৃষ্টি হবে না। এখন সম্পদ সৃষ্টি বলতে আসলে আমরা কি বুঝাই? সম্পদ সৃষ্টি বলতে অন্য কিছু বুঝাই না। সম্পদ সৃষ্টি বলতে এইটা একটা জিনিসকে আমরা বুঝাই, সেটা হচ্ছে আপনি আপনার পার্সোনাল ড্রিমকে ফুলফিল করবেন। পরে যেই স্যার আসছেন সামনে আসেন, বিচ্ছিন্ন ভাবে রাজীব সামনে আসেন, সাদ্দাম সামনে আসেন। বিচ্ছিন্ন ভাবে দেখতে অসুন্দর লাগে। তাহলে বিজনেস কেন করি? এবার আমার সঙ্গে বলেন, বিজনেস কার? বিজনেস কার? আমার। তাহলে আমি আমার ব্যবসার মালিকানা নিয়ে আমার বিজনেস কেন করব? সম্পদ সৃষ্টি করার জন্য। সম্পদ সৃষ্টি করা বলতে কি বোঝায়? নিজের স্বপ্ন পূরণ করা, ফুলফিলিং ইওর পার্সোনাল ড্রিম। সম্পদ লাগে ব্যক্তিগত স্বপ্ন পূরণ করতে। ব্যক্তিগত স্বপ্ন পূরণ করলে ওইটা সম্পদ হয়। আপনি ইনকাম করছেন, ইনকাম থেকে সেভ করছেন, সেখান থেকে একটা বড় একটা অ্যাকুমুলেট হয়েছে, টাকা অ্যাকুমুলেট হয়েছে, সেখান থেকে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, এই গাড়িটা আপনার অ্যাসেট। এই গাড়িটা আপনার কি? অ্যাসেট। এইটাকে তখন আমরা বলি সম্পদ। এই অ্যাসেটটা কার? আমার। তার মানে আমার স্বপ্ন ছিল কি? আমার একটা গাড়ি থাকবে। তার মানে আপনার যখন এই অ্যাসেট হয়েছে তখন আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করছেন। এই জন্য সম্পদ সৃষ্টি করতে হয় আপনার ব্যক্তিগত স্বপ্ন পূরণ করার জন্য। এই কথাটা আজকে থেকে রিয়েলাইজ করেন। খালি মুখস্থ বললে হবে না, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। স্বপ্ন তো একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওখানে গেলে দুঃস্বপ্ন দেখা যায়। হ্যাঁ, দেশি রুই মাছের দাম এত, দেশি মুরগির দাম এত, ওটাও তো স্বপ্ন, গেলে মাথা ঘুরে। এইরকম স্বপ্ন না। স্বপ্নটা হচ্ছে আপনি যেটা দেখেন সেটা পূরণ করতে গেলে আপনার সম্পদ সৃষ্টি হবে। স্বপ্ন পূরণ মানে হচ্ছে আপনার সম্পদ সৃষ্টি হচ্ছে। আপনার স্বপ্নে আপনি একটা ডিউপ্লেক্স বাড়ি করবেন, যখন করবেন তখন এটা অ্যাসেট। করছেন কি দিয়ে? করছেন টাকা লাগছে। তার মানে টাকা দিয়ে যখন আপনি একটা ডিউপ্লেক্স বাড়ি করেছেন, আপনার অ্যাসেট হয়েছে, আপনার একটা স্বপ্ন পূরণ হয়েছে। আর এই স্বপ্নগুলো যখন একের পর এক পূরণ হয়, আপনার একটা বাড়ি হয়েছে, আপনার একটা গাড়ি হয়েছে, আপনি একটা ভালো স্কুলে বাচ্চাদেরকে পড়াশোনা করান, আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য আপনি নিরাপত্তাটা বিধান করে রাখছেন, ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করার সমস্ত ব্যবস্থা করে রাখছেন, মা বাবাকে হজ করাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, সব স্বপ্ন পূরণ হচ্ছে। এতে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার ভ্যালুটা বাড়ছে না কমছে। এই জন্য আরেকটা জিনিস লাগে, সম্পদ সৃষ্টি করতে হবে। এই কারণে আপনার যে ইউনিক ভ্যালু আছে সেই ভ্যালুটাকে তৈরি করার জন্য, না হলে মানুষ আপনাকে দাম দেবে না। মানুষ আপনাকে দাম দেবে না। একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে, এক রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে বলতেছে, বেটা ঢাকা শহরে থাকো, ট্যাক্স দেখতে ফ্যাক্স দেখতে, আমরা ট্যাক্স দিয়ে ফেলতে, আবার রাস্তার মধ্যে মাস্তানি করো, বাইরে চলে দেবো ঢাকা শহর থেকে। আমি দেখলাম দ্যাটস রাইট, এটাই সত্য। ভাসমান মানুষগুলো এই শহরে থাকে, কোন ট্যাক্স দেয়? অথচ স্থায়ীভাবে যারা হোল্ডিং দেয়, এইটা দেয় এইটা দেয়, আমরা যারা ইনকাম করি, ইনকাম ট্যাক্স দেয়, ওরা কিছু দেয় না, ওরা রাজত্ব করে এখানে বসে বসে। তারপরও তাদেরকে আমরা দাম দিই না। দাম দিচ্ছে কাকে? টপ ট্যাক্স পেয়ার। সে কখন টপ ট্যাক্স পেয়ার হয়েছে? 10 টাকা ইনকাম করে নাকি গভর্নমেন্টকে হাইয়েস্ট ট্যাক্স পে করে? কোনটা?
আচ্ছা ট্যাক্স পে করছে কিসের? ইনকামের। ইনকাম বটম লাইনে কাজ হচ্ছে না, ওরা তো ডাব্বা, ওদের তো কোনো গতি নাই। আপনি গতিশীল, ওরা গতিশীল হয়ে যাবে। দয়া করে ব্লেম গেমটা বাদ দেন, নিজেরা সক্রিয় থাকেন, নিজেরা মাঠে থাকেন, নিজেরা মাঠে থাকেন। সেলসে অগ্রণী ভূমিকা আপনার থাকতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কোথায়? দুটো ভূমিকা আপনার, একদিকে আপনার সেলসের ভূমিকা থাকতে হবে, আর একটা ভূমিকা হচ্ছে অপারেশন অফ ইউর বিজনেস। বিজনেসটাকে অপারেশন করতে হবে। এতগুলো কাজ কি পারি? আমাদের বোনেরা বলে যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, না হলে আদিল সব সময় তরকারির মধ্যে চুল পাইতো, প্রমাণিত। কিন্তু তা তো পায় না, পায়, আসলে পায়। কারণ কি? যে রাধে সে চুল বাঁধে। আপনি কাজ করেন, আপনি বলতেছেন একসাথে এতগুলো কাজ করতে পারি না, তাহলে আমাদের বন্ধুদের কাছ থেকে শিখবেন একসাথে কতগুলো কাজ করে। দেখবেন একসাথে কতগুলো কাজ করে। আপনার জন্য ব্রেকফাস্টের টেবিল সাজিয়ে দিচ্ছে, আবার রান্না বসিয়ে দিচ্ছে, ওখানে গিয়ে লবণ টবণ দেখতেছে, চুলাটা কন্ট্রোল করতেছে, আবার বাচ্চা কাঁদতেছে তাকেও খাওয়াচ্ছে। একসাথে অনেকগুলো কাজ করে। আচ্ছা, আমরা মোবাইলের দিকে মনোযোগ না দিই, তাহলে আপনার ভূমিকাটা কোথায়? আপনার প্রধান ভূমিকাটা কোথায়? দুটো ভূমিকা, সেলস এন্ড বিজনেস অপারেশন। সেলস এন্ড বিজনেস অপারেশন, এই দুইটা জায়গাতে আপনার ভূমিকা। এখন সেলসটা আসলে কি? সেলসটা কার সঙ্গে সম্পর্কিত? সেলসটা কেন করবেন? ভবিষ্যতে গাড়ির আশা আছে কার কার? যে আমি একটা গাড়ি অর্জন করতে চাই, শিওর। বাড়ি করার ইচ্ছা আছে কার কার? ঢাকা বা ঢাকা শহরে আশেপাশে সিটি কর্পোরেশন এরিয়াতে এক খণ্ড জমি কেনার ইচ্ছা আছে কার কার? এগুলো সবই এখন পর্যন্ত কি? প্রত্যাশা। দিস নট ড্রিম, দিস এক্সপেকটেশন। এখন এগুলো পূরণ করবেন কি দিয়ে? টাকা দিয়ে। সবগুলোর জন্য কি লাগবে? টাকা লাগবে। আপনি হিসাব করেছেন কখনো সময় যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার এক খণ্ড জমি বা অন্যান্য সবকিছুর জন্য আমার কত টাকা লাগবে? কত টাকা লাগবে? কে করেছেন সে আমার সাথে কথা বলে? হ্যাঁ বলেন। 10 কোটি। এখন এই সমস্ত অ্যাসেট গুলো আপনার কত বছরে হবে? 10 বছরে হবে। তাহলে পার ইয়ার কত? 1 কোটি। এই 1 কোটি টাকা কি ইনকাম না সেভিংস? সেভিংস। 1 কোটি টাকা যদি সেভিংস থাকতে হয় পার ইয়ার, তাহলে কত কোটি টাকা আপনার ইনকাম থাকতে হবে? মিনিমাম 1.5 কোটি। এরকম কি প্ল্যান আপনাদের আছে? কার কার আছে? একদম লেখা আছে ডায়েরিতে? ডায়েরিতে নাই তো সেল হবে কি করে? সেল ইজ নাথিং। সেল হচ্ছে একটা সিস্টেম, সিস্টেম অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম এক্সপেকটেশন। দিস ইজ কল্ড সেল। সেল বললে সেল হবে না। যার কোনো এক্সপেকটেশন নাই তার সেল হবে না। যার কোনো প্রত্যাশা নাই তার কোনো সেল হবে না। সেল বললে সেল হয় না। সেল হবে তার যার লং টার্ম একটা এক্সপেকটেশন আছে। সেল ইজ নাথিং আদার দ্যান দ্য সিস্টেম অ্যাসোসিয়েটেড উইথ লং টার্ম এক্সপেকটেশন। দিস ইজ কল্ড সেল। এখন দীর্ঘমেয়াদী যদি প্রত্যাশা আপনার না থাকে, আপনার সেল হবে না। খালি বললে সেল হবে না। এই মাসে প্যাকেজ কত, এই মাসে প্যাকেজ কত, ওই ফোনের সাথে কথার কথা আপনাকে বলবে 50 প্যাকেজ, তারপরে আর নাই, উনি নিজেই প্যাকেজ হয়ে গেছে। সেল কি ম্যাজিক্যাল কিছু? এরকম করলে সেল হবে? এটা তো ম্যাজিক্যাল কিছু না। তাহলে সেলস হচ্ছে একটা সিস্টেম। সেলস হচ্ছে সিস্টেম। এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্যে থেকে সেলস আসে। সেলস হচ্ছে নির্যাস, ছোট্ট একটা অংশ, এসেন্স অফ মার্কেটিং। দিস কল সেলস। আবার আপনাদের কাছে প্রশ্ন, এই যে মাসটা শুরু হয়ে গেল, আজকে কত তারিখ? 4 তারিখ। এই মাসের সেলস প্ল্যান কার কার করা হয়ে গেছে? একদম ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে? এখন থেকে যার যার সেলস প্ল্যান হয়ে গেছে তারা নিজেরা এটা করবেন না। এইটা একদম সিনিয়র যারা আছে তাদের কাছে বলে দেবেন। আপনাদের নিজস্ব কোম্পানি যারা এমডি স্যার আছেন, অন্যান্য ডাইরেক্টর স্যার আছেন, চেয়ারম্যান স্যার আছেন, তাদের কাছে ওটা ফরওয়ার্ড করে দেবেন যে স্যার এই মাসে আমার সেলস টার্গেট এই। আপনি একা করলে হবে না, কারণ না হলে আপনার মধ্যে পাল্টাইবেন। তখন 3 এর 2 বানাইবেন, 2 এর 0 বানাইবেন, কারণ আপনার ওভার রাইটিং করতে ওস্তাদ। হ্যাঁ,
একদম প্রত্যেক মাসের শুরুতে সেলস টার্গেটটা লিখে ছবি তুলে যাদের কাছে পাঠিয়ে দেবেন, গ্রুপে পাঠিয়ে দেবেন, এবার আমার সেলস টার্গেট এই। তাহলে আবার ওই গ্রুপে যারা আছে তারা দেখে আপনার কাছে ফোন করবে, বেলাল স্যার আপনি তো বলছিলেন আপনার সেলস টার্গেট এই কত হয়েছে। তাইলে আপনি একটা জবাবদিহিতার মধ্যে আসবেন। যার সেলস এর ক্ষেত্রে জবাব দিতে নাই, সেলস ফুলফিল হয় না, টার্গেট ফুলফিল হয় না, ফাঁকি ঝুঁকি দিয়ে চলে। প্রত্যেক মাসে আপনাকে সেলস টার্গেট থাকতে হবে। এখন সেলসটা যে হবে, সেলসটা তো বললেই হবে না, সেলসটা কি বললেই হয়? বললেই হয় না, এটা একটা সিস্টেম। এখন এই সিস্টেমটা আপনাদেরকে দয়া করে দাঁড় করাতে হবে। গা বাসায় বাসায় আর ডিরেক্ট সেলিং বিজনেস হয় না। ধরি মাছ না ছুঁই পানি হবে না। একটু সাঁতার যেহেতু শিখতে চান, পানিতে একটু নামতে হবে। জেনে হোক বুঝে হোক, মেনে হোক না মেনে হোক, বিশ্বাসে হোক অবিশ্বাসে হোক, ঢুকে যেহেতু পড়ছেন সিদ্ধান্ত নেন আমি যাব না। ঢুকে যেহেতু পড়ছেন সিদ্ধান্ত নেন আমি যাব না, আমি থেকে যাব। শুধু এই সিদ্ধান্ত নেন, দেখবেন আপনার ভিতরে ownership তৈরি হয়ে গেছে। দেখেন একজন আজানের জবাব দিয়ে দেবেন, কেউ হাততালি দেবেন না প্লিজ। তাহলে একটা জিনিস আপনাদের কাছে আবার একটু জানতে চাই, সেটা হচ্ছে বিজনেস কিন্তু আপনার ইনকামের জন্য, ইনকাম করার জন্য আপনার প্রধান ভূমিকা হচ্ছে সেলস এবং বিজনেস অপারেশন। এই সেলসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এন্ড টিম, বিজনেস অপারেশন আপনার লিডারশিপ। বিজনেস অপারেশনটা হচ্ছে আপনার নেতৃত্ব, আপনার লিডারশিপ। আপনি সেই নেতৃত্বের জায়গাতে যাবেন, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। এই দায়িত্বটা যদি আপনি এড়িয়ে যান তাহলে হচ্ছে না। এখন সিস্টেমটা শুরু কোথা থেকে, কেউ কি বলবেন আমাকে একটু দয়া করে? সিস্টেমটা শুরু কোথা থেকে? সেলস সিস্টেমটা শুরু কোথা থেকে? ইনভাইট থেকে। সবুজ স্যার বলেন কোথা থেকে শুরু হয়? সেলস এর প্রক্রিয়াটা, সিস্টেমটা কোথা থেকে শুরু হয়? ইনভাইট থেকে। বসুন, বসুন। এর কোনো জায়গা থেকে শুরু হয় না, এটা শুরু হয় ইওপি থেকে, সেমিনার থেকে। সেলস এর প্রক্রিয়া শুরু হয় ইওপি থেকে। আপনি কি আপনার টিমে কটা ইওপি হবে, আপনার যে যে এরিয়াতে আপনারা কাজ করেন, ওয়ার্কিং এরিয়া, সেখানে কি আপনি ঠিক করছেন যে এ মাসে কয়টা ইওপি হবে? ঠিক করেছেন? কয়টা হবে একজন বলেন, কয়টা হবে? একজন বলেন কয়টা হবে? কেউ একজন আমাকে মনে করে দেন, এটার ব্যাটারি অফ হয়ে গেছে, ব্যাটারিটা সেট করে দিতে হবে। হ্যাঁ, 8টা ইউপি হবে। কোথায় কোথায়? আজকে এই সেশন পরে এটা সাদা কাগজে লিখবেন, এই 8টা ইউপি কোথায় কখন হবে, কে করাবে, এটা লেখা স্যারদের কাছে ফরওয়ার্ড করবেন। স্যার বসুন। তাহলে আমাদের সিস্টেমের শুরুটা কোথা থেকে? সেমিনার থেকে, ইওপি থেকে। যারা ইওপি করাতে পারেন না শিখে নেবেন, যারা ইওপি করাতে পারেন না শিখে নেবেন। সাইদা সাইদা আপনাদের লক্ষ্মীরে ঘর ছাড়া করছেন, কথা কি বুঝাইতে পারছি? সাইদা সাইদা লক্ষ্মীরে কি করছেন? ঘর ছাড়া করছেন। আমরা প্রেজেন্টেশন ওয়ার্কশপ করেছিলাম একেবারেই র্যান্ডম, 740 জনের মতো আমরা প্রেজেন্টার ওয়ার্কশপ করিয়েছি। তাদের মধ্যে 26 জন আছে যারা একাধিকবার করেছে, বাকিরা একবার করেছে। আমি পর্যবেক্ষণ করে দেখেছি যারা একাধিকবার করেছে অথবা যারা একবারও করেছে, তারা কিছু হলেও এখন নিজেরা নিজেরা কথা বলতে পারে। তার মধ্যে আমাদের সাক্ষী অনেকজনই আছেন। এখন যারা আমরা সুযোগ দিয়েছিলাম তখন, এখন তো এটা হয়ে গেছে প্রতি 4 মাস পর পর একবার। আমরা এসিবার ওয়ার্কশপ করেছিলাম, এটারও এখন টাইম ভেরিয়েশন হয়ে গেছে, শুধু প্রতি মাসে চালু আছে বিগনার্স ওয়ার্কশপ। তার মানে আপনি কিন্তু নিজেকে দক্ষ করার এবং আপনার টিমকে দক্ষ করার একটা প্রক্রিয়া থেকে অলরেডি কিছুটা হলেও পিছিয়ে গেছেন। সাইদা লক্ষ্মীটাকে একটু দূরে সরাই দিচ্ছেন। সুতরাং নিজেরা প্রেজেন্টেশন করা শেখেন, যারা শিখছে তাদের কাছ থেকে বসে আলোচনা করেন। প্রেজেন্টেশন করতে হবে আপনাকে, বিজনেস আপনার, আপনার কথা আপনাকে বলতে হবে। ভাড়া কইরা লোক নিয়া ভালো হবে না। দেখবেন না একদল লোক কবর জিয়ারত করার জন্য আমাদের আলেমদেরকে নিয়ে যায়, নিয়ে কান্নাকাটি করে। হ্যাঁ, তো বাবা মা মরেই না, হে কার কথা চিন্তা করে কাঁদে বলেন তো? কি শুরু কথাটা, আরো একটা কথা চিন্তা করে, মহারা ছাগলটার কথা চিন্তা করে। নিজের ব্যবসার কথা নিজে বলবেন, ভাল লাগবে।
সুতরাং সবাই ইউপি করবেন যার যার টিমে। এখন ইউপি হয়ে গেল, সিস্টেমের সেকেন্ড স্টেপটা কি? কাউন্সেলিং। এবার কাউন্সেলিং করেন, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করেন। কাউন্সেলিং আপনারা অনেকেই ভালো আছেন, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং অনেকে ভালো আছেন। কাউন্সেলিং হয়ে গেল, এরপরের কাজটা কি? ফলো আপ। এবার গেস্টদেরকে ফলো আপ করেন। গেস্ট ফলো আপ হয়ে গেছে, ক্লোজিং। ক্লোজিং মিন অ্যানাদার ওয়ার্ড জয়েনিং। এনরোল করা, তাকে কাজের আওতা নিয়ে আসা। এবার তাকে কাজের আওতা নিয়ে আসলেন, এবার কাজ কি? গ্রুপ মিটিং করা, টিম মিটিং করা। যখন গ্রুপ হবে আস্তে 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 গ্রুপ মিটিং করেন, বড় একটা টিম হবে, টিম মিটিং করেন। এই কথাগুলো আপনাদের সঙ্গে আমরা বহুবার বলেছি, কিন্তু প্রশ্ন হলো আপনারা সেই কাজগুলো করেন নাই। এবার বলেন তাহলে, এই যে বলছিলেন ব্যবসা, আপনার কথা কি সত্য বলছিলেন না মিথ্যা বলছিলেন? হ্যাঁ, পুরা ডাহা মিথ্যা কথা বলছে, একদম ডাহা মিথ্যা কথা বলছেন। এখন কি সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন? এবার বলেন, বিজনেস কার করবে কে? বিজনেস কার করবে কে? এইবার যখন গ্রুপ মিটিং হয়ে গেল, গ্রুপ মিটিং এ কি আলোচনা করেন আপনারা? না, গ্রুপ মিটিং এ এইগুলো আলোচনা নাই। গ্রুপ মিটিং এ একটাই আলোচনা, সেটা হচ্ছে র্যাঙ্ক আপগ্রেডেশন, ফোকাস অন সিআইডি। গ্রুপ মিটিং এ অন্য কোনো কথা নাই। গ্রুপ মিটিং এ কাউকে জ্ঞান দেবেন না। গ্রুপ মিটিং যেন ট্রেনিং না হয়। মিটিং মিন্স মিটিং, ওটা ট্রেনিং হবে না। গ্রুপ মিটিং এর কাজ হচ্ছে একটা জায়গাতে ফোকাস করা, সেটা হচ্ছে ফোকাস অন সিআইডি। গতকালকে বেস্ট সেলিং গ্রুপের মিটিং ছিল, আপনারা কারা কারা অ্যাটেন্ড ছিলেন? আমাদের চৌধুরী স্যার একটা চমৎকার কথা বলছে বারবার, খেয়াল আছে? কি বলছিল? পার্সোনাল ডেভেলপমেন্ট। বারবার কি বলছে? পার্সোনাল ডেভেলপমেন্ট। আমরাও লোকজ ভাবে বলি, বল বল বাহুবল, আর জল জল গঙ্গার জল। নিজের গায়ে যদি শক্তি না থাকে, শক্তি ধার করে কতদিন চলবেন? নিজের গায়ে যদি শক্তি না থাকে, শক্তি ধার করে কতদিন চলবেন? চলতে পারবেন না। তাহলে সবচেয়ে বড় জিনিস কোনটা? নিজের সেই শক্তিটা অর্জন করা। নিজের শক্তি সেই জায়গাটা হচ্ছে আপনার সিআইডি, আপগ্রেডেশন, র্যাঙ্ক আপগ্রেডেশন। র্যাঙ্কটাকে একটু দ্রুত বাড়াতে হবে। র্যাঙ্কের মায়ায় পড়া যাবে না, র্যাঙ্কের প্রেমে পড়বেন না কেউ। এখানে এমন কে মার্কেটিং অফিসার আছেন যার মার্কেটিং অফিসার হওয়ার বয়স 1 বছর বা তার চেয়ে বেশি? কেউ নাই না, 1 মাস, 1 বছর বা তার চেয়ে বেশি। যার মার্কেটিং অফিসারের বয়স হয়ে গেছে 1 বছর, অর্থাৎ 1 বছর আগে তিনি মার্কেটিং অফিসার হয়েছে। কখনো মনে হয়েছে, হে ক্লাস 5, আমি তোর ক্লাসে 1 বছর পড়ছি, তোরে আমার অনেক ভালো লাগছে, আমি কথা দিলাম তোরে ছাইরে আর আমি ক্লাস 6 ভর্তি হবো না? বলছেন আপনাদের মধ্যে কেউ? এইরকম ক্লাসের মায়ায় যেমন পড়েন নাই, র্যাঙ্কের মায়ায় পড়বেন না। র্যাঙ্কের মায়ায় পড়লে আপনি মরছেন, 14 গোষ্ঠী মরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। র্যাঙ্কের মায়ায় পড়া যাবে না। আমার সঙ্গে আলোচনা ক্রমে আমি বলছিলাম রবিউল স্যারকে যে 4টা শব্দ মনে রাখবেন। ফার্স্ট, হেসে গেলে সেলস অফিসার কেউ না কেউ হতে পারে, বিকাম হয়ে যাওয়া। হয়েছে, কোনো না কোনো ভাবে হয়ে গেছে, কোনো না কোনো ভাবে হয়ে গেছে, ওটাকে আমরা বলি বিকাম। এর পরেরটা বলি, এবার আর বিকাম টিকাম না, এবার গো, যা হয়েছো তো হয়েছো, এবার গো ফর মার্কেটিং অফিসার। এবার মার্কেটিং হওয়ার অফিসার হওয়ার জন্য যাও। এবার যখন যাওয়া শুরু করছে, বিকামটা তো হেসে গেলে যাইবা যাই না, যাইবা যাই না, থাকবো কি থাকবো না, উচ্চাঙ্গ নৃত্যের ভঙ্গিতে হয়ে গেছে। এরপরে গো, এবার হুকুম হয়ে গেছে কি? গো ফর মার্কেটিং অফিসার। এবার মার্কেটিং অফিসার হয়ে গেছে। এবার বলছি হয়ে যেহেতু গেছে, এবার জাম্প, এবার একটু লাভ দাও, জাম্প ফর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এবার একটু জাম্প দাও, লাভ দাও। এবার লাভালাভি করে যখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে গেছে, তাকে লাভ দিতে বললে এবার বলে রান ফর জিএম। এবার দৌড়াও। আমার জিজ্ঞাসা করছিল জিএম হওয়ার পরে আমার কাজটা কি, আমি বলছি দৌড়ের উপরে থাকেন, এইটাই আপনার কাজ। দৌড়ের উপরে থাকেন, দৌড়ের উপরে রাখেন, এইটাই আপনার থেকে কাজ, আর কোনো কাজ নাই। এবার বলেন তো, দৌড়ের উপরে কে কে থাকবেন? দেখেন, মিথ্যা কথা কয়েন না, আমি একটু উল্টা দিকে করি। এবার হাত নামান, হাত নামান। বলেন, দৌড়ের উপরে কে কে থাকবেন? দৌড়ের উপরে কে কে রাখবেন? শিওর? বুঝে দেখেন। হ্যাঁ,
100%? না না, 100% লাগবে না, খালি 5% নিয়ে নাও। 100% লাগবে না, শুধু 5%, শুধু 5% নিয়ে নাও। শুধু এখন থেকে কাজ হচ্ছে দৌড়ের উপরে থাকবেন, দৌড়ের উপরে রাখবেন। আমাকে মাঝরাতে এক ভদ্রমহিলা ফোন দিচ্ছে, এখন অনেক আগে, চিটাগাং থেকে ঢাকায় আসতেছি তখন। তো অনেকক্ষণ পরে আমি ধরছি, কাকে চান? আমারে বলে আপনারে চাই। তো আমি বলে আমারে চান কেন? আপনি ফোন ধরলেন কেন? মানে সে এলেবেলে ভাবে অনেকেই ফোন করতেছে, কেউ ফোন ধরে না, এখন আমি ধরছি কেন? আমার ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি করতে চান? আমার ঘুম আসে না, আমি এমার্জেন্সিকে চাই যে ও ঘুমাইবে না। আমি দেখলাম এটা আমার মার্কেটিং এর জন্য চমৎকার একটা রসদ। আমার কাজ হচ্ছে আমিও ঘুমাবো না আর কেউ ঘুমাইতে দিব না, তাতে যদি প্যাকেজ পাঁচটা বেশি হয় হোক না, সিআইডি কে ফোকাস করেন। ব্যক্তিগত ভ্যালু যদি না বাড়ে, পার্সোনাল ভ্যালু যদি না বাড়ে, পার্সোনাল ডেভেলপমেন্ট যদি না বাড়ে, আপনার কোনো লাভ নাই। সার্কেলকে একটা কথা বলছে, খুব ভালো মজা লাগছে আমার কাছে, অনেকে বোধহয় একটু কষ্টও পাইছে, যেমন দু একজনে বলছে খুব কঠিন কথা কয়ে লাইছে। আমি বলছি হ্যাঁ, কঠিনই দরকার। কোম্পানি বড় হয়েছে, আপনার লাভটা কি আমাকে বুঝান? কোম্পানি অনেক বড় হয়েছে, কেউ থাকবে না এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড থাকবে, কারণ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তো বন্ধ হবে না। আর ওখানে যদি প্রোডাকশন হয়, প্রোডাক্ট থাকে, কনজিউমার থাকবে, আমি থাকবো না, কনজিউমার থাকবে। কিন্তু প্রশ্ন হইলো আমাদের পরিবর্তন কি হইলো? আমি কি যেখানে আছি সেখানে আছি, নাকি তার পিছনে গেছি? কোনটা? এই পার্সোনাল ইভলিউশনটা করতে হবে আপনাকে। সময় পার করলে চলবে না, সময় যাবে, সময় সময় মতো চলে যাবে, সময় সময় মতো চলে যাবে। 10 বছর যাবত, 20 বছর যাবত আপনি করতেছেন, কোনো পরিবর্তন নাই, তাহলে আপনি কেন করেন? হাসবে কিন্তু মানুষ, পরিবর্তন না হলে হাসবে। দয়া করে হাতিরে কান্দায়েন না, দয়া করে হাতিকে কাঁদায়েন না। নিজের এই র্যাঙ্ক আপটা এবং যারা অ্যাসোসিয়েট আছে, আপনাকে যারা অনুসরণ করে মানে, তাদের র্যাঙ্ক আপটা দ্রুত করে ফেলবেন। সময়ের 1 পর, অসময় 10 পর। এখন যে স্পিড আছে, সেই স্পিড আপনি ধাক্কা দিয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বানাতে পারবেন, কিন্তু আপনি যদি স্লো করেন, স্লো করলে আর হবে না। সফলতাকে ভালোবাসেন? সফলতাকে ভালোবাসেন? কে কে ভালোবাসেন বলেন তো? আচ্ছা বলেন তো, সফলতা কাকে ভালোবাসে? সফলতা কাজকে ভালোবাসে না, সফলতা ভালোবাসে গতি। গতি, সফলতা ভালোবাসে গতিকে, ভালোবাসে গতিকে ভালোবাসে। ভারতের একজন বিখ্যাত ট্রেনার আছে, উনি বলে স্পিড ইজ সেক্সি। যারা মোটর বাইক চালান, মোটরসাইকেল, তারা জানেন আপনার সামনে দিয়ে যদি কেউ বাইক চালায় যায়, আপনার কেমন লাগে? এই যে নতুন একটা বাইক কিনছেন, আপনার সামনে দিয়ে যদি, আপনার তো এখন 125, 150, এখন যদি 175 চালাইয়া জলে, মানে কেমন জলা জলে? পেট্রোলে অত জলা জলে না যত জলা জলে। কি আমার নাকি চারা দিয়ে গেছি। স্পিড হচ্ছে এরকম, গতি হচ্ছে এরকম, গতি হচ্ছে জ্বালাময়। সফলতা কেউ কেউ ভালোবাসে না, সফলতা ভালোবাসে গতি। একটু গতিটাকে বাড়ান, সামান্য একটু গতিটাকে বাড়ান, সামান্য, দেখবেন রেজাল্ট হয়ে গেছে অসামান্য। আলসেমি, খালি আলসেমি, খালি আলসেমি, আর চাইয়া থাকে। আল্লাহ দে, হ্যাঁ, নাহলে আপলাইন দে। আর এছাড়া উপায় কি? আর তো কেউ নাই, মাঝখানে নাই, মাঝখানে সব রেল লাইন, কিছু নাই তো মাঝখানে। সুতরাং আবার বলি, পার্সোনাল ডেভেলপমেন্ট, র্যাঙ্ক আপগ্রেডেশনটা সবচেয়ে বেশি জরুরি। র্যাঙ্ক আপগ্রেডেশন সবচেয়ে জরুরি। আর একটা জিনিস একটু বলি, মনে থাকতে বলি, সেটা হচ্ছে একজনকে জয়েন করা মানে এই নয় তিনি কিন্তু বিজনেস শুরু করে দিয়েছে। কাউকে জয়েন করানো মানে এই নয় তিনি বিজনেসটাকে শুরু করে দিয়েছে। আমরা অনেকেই একটা ভুল করি কি জানেন? আমরা কেউ কে ওভার এস্টিমেট করি অথবা কেউকে আন্ডার এস্টিমেট করি। আমরা কখনোই এটা ভাবি না সে যা তা ভাবি না। দেখবেন অনেক ভাই বোনেরা আছেন, আমাদের সিনিয়র স্যারদের সঙ্গে যখন ইন্ট্রোডিউস করাই দেয়, তখন বলে না 20 বছর যাবত এই ট্রেডে আছে, হাঙ্কারেঙ্গা তাঙ্কারেঙ্গা, শেষে একটা তেলা পোকা বা সার পোকা মারেঙ্গা। অনেক কথা এসে বলে, এত বেশি ফুলে এফা হয়ে ওঠে, হে আর কাজ করতে চায় না, কাজ করে না। সে আবার ওই আপলাইনদেরকে আন্ডারস্টিমেট করা শুরু করে। ও আপনারা আপলাইন তো ডিরেক্ট মার্কেটিং করে 12 বছর যাবত, আমি করি 20 বছর যাবত। বাপের আগে পৃথিবীতে এসে
দয়া করে এইভাবে বলবেন না। একটা লোককে জয়েন করানো মানে এই নয় তিনি এখন থেকে ব্যবসাটা শুরু করে দিয়েছেন। জয়েন করানোর পরে তাকে দিয়ে স্টার্ট করাটা সবচেয়ে কঠিন কাজ। আপনি অনেক ভালো প্লেয়ার পাবেন, কিন্তু ভালো প্লেয়ার দিকে খেলানোটা বড় কঠিন কাজ। ফুটবলার আছে বেকহাম, ওরা একসময় ওই যে রোনাল্ডো সহ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো সহ পর্তুগালের ওরা একটা টিমে খেলতো, রোমারিওতে খেলতো, ইটালি। এখন সব ভালো প্লেয়ার গুলো একটা টিমে হওয়ার কারণে কেউ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারতেছে না। এবং 1955 সালের পরে ওইবারে ওরা একেবারে গো হারা হারছে, এমন হারা হারছে মানে লজ্জায় ওরা আত্মহত্যা করতে চেয়েছিল। সব ভালো প্লেয়ার গুলো নিচে, কারোর সঙ্গে কারো অ্যাডজাস্ট হচ্ছে না, কেউ ভালো করতে পারে নাই। 1955 সালের পরে ওরা প্রথমবারে হারছে এরকম। আপনি অনেক প্লেয়ার পাবেন, প্লেয়ার পাওয়া যথেষ্ট কঠিন কিছু না, কিন্তু তাদেরকে দিয়ে খেলানো খুব কঠিন কাজ। এই জন্য কেউ জয়েন করে মনে করবেন না সে ব্যবসা শুরু করে দেবে, আমার ব্যবসা হয়ে গেছে, এবার আমি খালি বসে বসে ম্যাচিং গুনতে থাকবো, মেগা ম্যাচিং গুনতে থাকবো, তারপরে আবার কি ম্যাচিং আছে এগুলো গুনতে থাকবো। নিজেরাও খেলেন, তাদেরকে দিয়ে খেলান, মাঠে নামাইতে হবে, তাকে মাঠে নামাইতে হবে। মাঠে না নামানো পর্যন্ত আপনি নিশ্চিত না যে তাকে দিয়ে বিজনেস হচ্ছে। তাকে সিস্টেমের মধ্যে ফেলে দেন, তাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসেন, সে যেন বিজনেসটা করে, বিজনেসটা বোঝে, সে যেন ফিল্ডে থাকে। এবার বলেন তো আমাদের মার্কেট কোথায়? আমাদের মার্কেট কোথায়? আমাদের মার্কেট কোথায়? মাঝে মধ্যে একটু বিজনেসটাকে ডেভেলপ করার জন্য দেখবেন আমাদের স্যাররা ইনসেন্টিভ দেয়, তাই না? এই জায়গায় ট্যুর, সেই জায়গায় ট্যুর, এই জায়গায় খাবার, এই জায়গায় খাবার, বিভিন্ন হোটেলের খাবারের স্বাদ নেবেন, বিভিন্ন জায়গায় একটু ঘুরবেন, হ্যাঁ, মাঝে মধ্যে বোয়াল মাছ খেতে সুনামগঞ্জ যাবেন। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম না, আনিফ স্যারকে দেখলে আমার এটা মনে হয় কেন যেন। বাপি ভাই খুব মজা পাই এটা বললি। হ্যাঁ, এটা মজার একটা বিষয়, কারণ এই যে কালচারাল এক্সচেঞ্জ, ছোট ছোট ইনসেন্টিভ দেন, টিমের ভিতরে ছোট ছোট ইনসেন্টিভ দেন, তাদেরকে আরো বেশি এনকারেজ করেন, ছোট ছোট গ্যাদারিং করেন, স্মল গ্যাদারিং করেন, ছোট ছোট গ্যাদারিং করেন। আপনার যে কজন আছে সেই কজন নিয়ে করেন, স্মল স্মল গ্যাদারিং করেন, এগুলো করেন, মানুষ এগুলোকে পছন্দ করে। এগুলো হচ্ছে আমাদের কালচার। এই ইভেন্ট গুলোর সঙ্গে জড়িত থাকেন, নানা রকমের ইভেন্ট করেন, কারণে অকারণে বাহানা দিয়া ইভেন্ট করেন, যে কোনো বাহানা দিয়ে একটা ইভেন্ট করে ফেলেন, সেখানে মানুষগুলোকে জড়ো করেন, গেস্টদেরকে দাওয়াত দেন, হোক না 5 জন দিয়ে শুরু হয়েছে, হোক, শুরু হোক। 2 জনের পৃথিবী 800 কোটি ছাড়া যেতেছি। কয়জনের পৃথিবী? 2 জনের পৃথিবী। আপনি বলেন হবে না, আমাকে দিয়ে হবে না, তো কাকে দিয়ে হবে? আপনাকে দিয়ে হবে না তো কাকে দিয়ে হবে? এই জন্য ছোট ছোট গ্যাদারিং করেন, টিমের ভিতরে ছোট ছোট ইনস্টিটিউট দেন, সেগুলোকে অর্জন করান, ছোট ছোট টার্গেট সেট করেন, ছোট ছোট টার্গেট সেট করেন। লক্ষ্য বড় ঠিক আছে, ওটা অর্জনের জন্য ছোট ছোট টার্গেট ফিক্স করেন, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের অনেক বন্ধুরা সাইকোলজিক্যালি খুব দুর্বল। সাংহাইতে যাবেন ভবিষ্যতে এক সময়, ওখানে দেখবেন একটা বিল্ডিং আছে অনেক উঁচু, ওটা লিফটে উঠতে হয়। একজন বললো যে আমি হেঁটে হেঁটে উঠবো। লিফটটা হলো 96 তলা পর্যন্ত ওঠা যায়, এরপরে ওঠা যায় না, ওখান থেকে লুকিং পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখন উনি হেঁটে হেঁটে উঠবে। তোমার সাহস তো মন্দ নেই, মানে সাহস তো আছে, কেন নাই? আমিও আলোচনাটা পাশে থেকে শুনলাম, আমার কাছে ভালো লাগলো। ধারণাটা হচ্ছে এরকম, ধরেন 90 তলা একটা বিল্ডিং, উনি ওইটাকে 9টা অংশ করেছে, তাই এক একটা অংশ কত? উনি এখন চিন্তা করলে আমি অন্তত পক্ষে ফার্স্ট স্টেজটা পার হই। ফার্স্ট স্টেজটা কয় তলা? এবার 10 তলা পর্যন্ত গেল, ওনার স্টেজ হলো 9টা, উনি পার করছে কয়টা? এবার হাতের উপরে গোনা শুরু করলো, 9, আমার একটা তো কমে গেছে, এখন আছে কয়টা? 8টা। এবার শুরু করলো আবার সেকেন্ড স্টেপের জন্য, এবার আছে কয়টা? এরকম করতে 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 উনি যত উপরে যায়, ওনার মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, সাইকোলজিক্যাল স্ট্রেংথটা বাড়তেছে, মাইন্ড পাওয়ারটা আরো বেশি ইনক্রিজ হচ্ছে। এক সময় দেখা গেল 9 পিছনে উনি 90 তলায়, 9 পিছনে উনি 90 তলায়। আমাদের অনেক ভাই বোনেরা ভয় পায়, অনেক ভাই বোনেরা ভয় পায়, বাপ রে বাপ, এত মেসিং কেমনে করবো, এত মেসিং কেমনে করবো? এটা শুরু করেন এক দিয়ে, তাহলেই তো হয়ে যায়। খুব সতর্কতার সঙ্গে কাজ করেন, শূন্যের কোনো দাম নাই, শূন্যটাকে যথাযথভাবে ব্যবহার করেন। ওটা বায়ে বসলে একরকম হয়, ডাইনে বসলে একরকম হয়, কোথায় ব্যবহার করবেন এইটাকে ঠিক করেন, ওটাকে ঠিক করেন। শেষ কথা, আসলে কি নিজের পরিবর্তন চান? আসলে কি নিজের পরিবর্তন চান? এখন পরিবর্তন করতে চাইলে একটু গায়ের ঘাম ঝরাইতে হবে। ঝরাবেন?
জড়াবেন নাকি একটা টাকা দিয়ে যায় না, আমি গরিব ইনসান, কোনটা করবেন? কারো সহানুভূতি প্রত্যাশা করবেন না, কারো সহানুভূতি প্রত্যাশা করবেন না। যে পরিশ্রম করতে জানে তিনি কারো সহানুভূতি প্রত্যাশা করে না। আপনাকে একটু ঘাম ঝরাতে হবে, সুইট। ঘামের ইংরেজি কি? সুইট। নো সুইট, নো সুইট। ঘাম না ঝরলে প্রাপ্তিতে মজা পাবেন না। প্রাপ্তিতে মজা কখন? যদি ঘাম ঝরে। অন্যের দেয়া, অন্যের করে দেওয়া, একজনে বানাই দিছে সিস্টেমে জিএম, ও মজা পায় না, ও তো সিস্টেমে বাবা হয়ে গেছে, তো মজা পায় না। এই সিস্টেমটা বাদ দেন, একটু ঘাম ঝরান, একটু ঘাম ঝরান, তাহলে বিজনেসটা মজা লাগবে। টপ আর্নারদের লিস্টে কে কে থাকতে চান? এবার একটু পর্যবেক্ষণমূলক কিছু একটা লিস্ট দিয়ে শুধু আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক কথা আপনাদেরকে বলেছি। আমার হাতে একটা লিস্ট আছে, এটা 2022 সালে। এই 2022 সালে যারা গ্লোবালি টপ আর্নার হয়েছে, যারা 2021 সালে সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করেছে এবং 2022 সালে যারা টপ আর্নার হয়েছে তাদের লিস্ট। এখানে 100 লোকের তালিকা আছে। কতজনের? 100 জনের। এই 100তম ব্যক্তিটি যিনি ইনকাম করেছেন, যিনি সর্বনিম্ন ইনকাম করেছেন $109 মিলিয়ন। 109 মিলিয়ন তিনি ইনকাম করেছেন। 109 মিলিয়ন ডলারে কত টাকা হয়? 1 মিলিয়ন মিন্স 10 লাখ। তাহলে 109 মিলিয়ন 1,09,00,000 $1,09,00,000 যদি পার ইয়ার হয়, তাহলে পার মান্থ কত হয়েছে? 8 12 96 $80,000 উপরে। $80,000 মানে হচ্ছে মিনিমাম 8 কোটি টাকা। আমাদের এখনকার যে কারেন্সি এক্সচেঞ্জ রেট, 8 কোটি টাকা পার মান্থ ইনকাম। প্রশ্ন হলো আপনার কাছে, আপনি মাসে কত টাকা ইনকাম করতে চান? আপনি মাসে কত টাকা ইনকাম করতে চান? স্যার, ইয়েস স্যার, আজহার স্যার, কত টাকা ইনকাম করতে চান মাসে? 30 লাখ। আপাতত 30 লাখ। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যারের উদ্দেশ্যে একটা জোরে হাততালি হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে, 30 লাখ টাকা যদি মাসে ইনকাম করতে হয়, তাহলে সেলস রেশিও কত হতে হবে? তার একটা মেজারিং থাকতে হবে। এখন থেকে আপনাদের কাজ হচ্ছে, অবশ্যই অবশ্যই যে যেই কাজ করেন কোনো আপত্তি নাই, কাজ করেন, আপনার মতো করে কাজ করেন। কাজ বোঝেন না, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেবেন, কিন্তু অবশ্যই মেজার ইওর রেজাল্ট। আপনার ফলাফলটাকে পরিমাপ করতে হবে, আপনার কাজের ফলাফলটাকে পরিমাপ করতে হবে। কাজ করছেন, ফলাফল হচ্ছে না, আমি ধরে নেব আপনার কাজটা ফ্রুটফুল হচ্ছে না। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ে। কাজের ধরনটাকে একটু পাল্টাতে হবে। কোনো সময় লক্ষ্য পরিবর্তন করবেন না, কোনো সময় লক্ষ্য পরিবর্তন করবেন না। আপনারা যারা মোবাইল ফোনে ছবি তোলেন, ছবিটা অনেক সময় হেজি হয়। আপনি এটা ছবিটা তুলবেন, ছবিটা অনেক সময় হেজি হয়, ওইটাকে নাড়াচাড়া করেন না, মোবাইল ফোনটা অ্যাডজাস্ট করেন, মোবাইল ফোনটা অ্যাডজাস্ট করেন। সুতরাং আপনি কখনোই লক্ষ্য পরিবর্তন করবেন না। আপনি দেখেন অ্যাডজাস্ট করতে হবে কোন জায়গাতে, সেটা অ্যাডজাস্ট করেন। আপনার প্রসেসটাকে অ্যাডজাস্ট করেন, করে ওই লক্ষ্য অনুযায়ী আপনি একটা ক্লিক করে ফেলেন। কি স্টার হবেন? স্টার হবেন? স্টার হবেন? স্টার হবেন? স্টার হবেন? কে কে হবেন? তো বলেন, আই এম স্টার। সবাইকে কবুল করুন। আপনারা সবাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও স্যারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করে করার সুযোগ করে দেওয়ার জন্য। যদি আপনারা উপকৃত হন তাহলে আমি উপকৃত হব, আর যদি উপকৃত না হন তাহলে আমি উপকৃত হব। কারণ অন্তত কষ্ট করে হলো এই কতটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। ঠিক আছে, পরিবর্তনের অপেক্ষায় থাকলাম। যে পরিবর্তন আপনি মনে মনে প্রত্যাশা করছেন, আপনার সেই পরিবর্তন হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই প্রত্যাশা করে আপনাদের সকলের সুস্থতা, সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে আমার আলোচনার এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।